সবাই বলেছে তোরা সবাই পালিয়ে যা। ওই জয় করুণাচা, ওই করুণাচার মুখে দেখলে সবার হতে পারে মহাপাপ, মহাপাপ, মহাপাপ। রাজা সঞ্চয় রয়েছে সবই আমার, অথচ অথচ নেই মোর একটি পত্র, নেই মোর একটি কন্যা। তুমি বলতে পারো ভগবান, তুমি বলতে পারো আমার এই মিত্রপদ, আমার এই বিশাল সাম্রাজ্য আমি কার হস্তে করি বর্প? কে নেবে আমার এই রাজত্বের ভার? চাই না, চাই না, আমি বাঁচতে চাই না। আমার এই পাপিষ্ঠ প্রাণ আমি রাখতে চাই না। আমার এই পাপিষ্ঠ প্রাণ ওই সরস্ব নদীতে আমি দিতে চাই নারায়ণ নারায়ণ প্রভু শ্রী নারায়ণ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে, কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কে এমন ভাবে প্রভু নারায়ণের জয় গানে গাইছে? কে কে গো তুমি? নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি। নিশিত চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নারায়ণ প্রভু শ্রী নারায়ণ, নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি। নিশিত চাঁদে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। আসুন আসুন, আতিথ্য গ্রহণ করুন। আতিথ্য গ্রহণ করার আগে তোমার দুটি নয়নে হতে কেন এমন ভাবে বস্ত্র ধারা হয়ে যায়? ভাবি আমি দিবানিশি রাজা আমার স্বামী, অথচ নেই মোর একটি পত্র, নেই মোর একটি কন্যা। আপনি বলতে পারেন আমার এই মিত্রবর, আমার এই বিশাল সাম্রাজ্য আমি কার হস্তে করি বর্প? কে নেবে আমার এই রাজত্বের ভার? কে বলে তুমি আটকে দিলে না? তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো তোমার ভালোবাসা হইবে পূর্ণ। আপনার এই কথা মতো করিলে কাজ হইবে আমার মনোবাসনা পূর্ণ। এমন কাজ করতে হবে আমার। তাহলে শোনো না, বলো। তুমি যদি আমার কথা মতো প্রত্যাশী যোগ্য করতে পারো পুত্রকে কন্যা তুমি পাইলে পেতেই পারো না। আপনার কথা মতো করিব যোগ্য, কিন্তু মহর্ষি যজ্ঞ করতে গেলে অনেক দেবতাগণের প্রয়োজন আছে। দেবতাগণ বিনা যজ্ঞ হয় না সমর্পণ। যত দেবতাগণের আহ্বানের ভার আমি আপনার হস্তে তুলে দিলাম। তাই যদি হয় আমার পূর্বে তোমার আশীর্বাদ করে গেলাম, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ,
নমো নারায়ণ নমো 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 নমো নারায়ণ। না না, দেবশ্রী গেছে দেবতাগণকে আহ্বান করে আনতে। আমি এখানে আর দেরি করিব না, আমি চলিলাম যজ্ঞের সবে কিছু আয়োজন করিতে। এই তো আমি দেখতে দেখতে যজ্ঞের সবে কিছু আয়োজন করিলাম, কিন্তু দেবতাগণ এখনো পর্যন্ত কেন এলো না? তাহলে কি মরিষি আমার সঙ্গে কি মিথ্যা কথা বললো? আসুন আসুন পিতামহ, আপনারা সবাই এসে আমার যজ্ঞ আপনারা সম্পন্ন করুন। তাই হবে, আসুন। আপনার কাছে আমি এই কচ্ছের কন্যা চাই না, আমি চেয়েছি আপনার কাছে সুন্দর পুত্র কন্যা। করুন আমাকে দান। শান্ত হও তুমি, শান্ত হও। তুমি যে পুত্র সেই যজ্ঞের আয়োজন করেছ, সেই যজ্ঞ হতে হইয়াছে কন্যা। এই কন্যা যে তোমারই না হও। না না পিতামহ, না, চাই না, চাই না পিতামহ, এমন কচ্ছের কন্যা আমি চাই না। ওই যদি হয়ে থাকে না হোক, এ কন্যা যে আমারই কন্যা, তাকে দেখো না হোক। ওই যজ্ঞ কন্যা আছে চরু, এই চরু তোমার হস্তে তুলে দেবো। তুমি নিয়ে যাবে রাজপ্রাসাদে, তোমার আমিকে খাওয়ালে তুমি পাবে পুত্র সন্তান। যেদিন পৃথিবী মাদের জন্ম হবে, তার নাম রাখবে লহুস পুত্র যজাতি। তাই হবে পিতামহ, তাই হবে। এই যজ্ঞে জনপ্রসাদে যে রানীকে করিবে ভক্ষ, তা থেকে কে পুত্র জন্মগ্রহণ করবে, সে যেদিন ভবিষ্ঠ হবে এই পৃথিবীর মাঝে, তার নামে রাখিব নহস পুত্র যজাতি। চলে গেল জ্বালা যন্ত্রণা, চলে গেল। কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জুড়াবো, কোথায় যাব, কোথায় গিয়ে জ্বালা জুড়াবো, কোথায় যাব। শান্ত হও মা, তুমি শান্ত হও। সৃষ্টি করিয়াছে, আমার নামে কি চলে গেল। শান্ত হও মা, তুমি শান্ত হও। দাদা নহস করেছিল পুত্র সেই যজ্ঞ, সেই যজ্ঞের ধমা হতে হইয়াছে তোমার জনম, তাই তোমার নাম দিলাম ধমাবতী। আমি ধমাবতী পিতা, কোনো কন্যা পারে না তার পিতার সামনে উলঙ্গ অবস্থায় থাকতে। আমি পাচ্ছি না পিতা উলঙ্গ অবস্থায় থাকতে। তুমি তুমি লজ্জা নিবারণ করো পিতা, লজ্জা নিবারণ করো। শান্ত হও, শান্ত হও মা, তুমি শান্ত হও। আজ আমি বুঝতে পেরেছি যজ্ঞতে হইয়াছে তোমার জনম, তাই তুমি উলঙ্গ। তাকে দেখো মা, যজ্ঞ খণ্ডে আছে বস্ত্র, এই বস্ত্র আজ আমি তোমায় করিব দান। তুমি করিবে আজ
রাজ্য নিবারো। এই তো আমার লজ্জা নিবারণ হয়েছে পিতা। কিন্তু পিতা আমার যে বড় ক্ষুধা পিতা। বড় ক্ষুধার্ত, ঠিকই বলেছ মা। তাকে দেখো মা, যোগ্য করতে আছে ফল, এই ফল আমি তোমায় করিব দান, তুমি ক্ষুধা হতে করিবে নিবারণ মা। আমাকে দাও পিতা, এই দাও পিতা, দাও। এই তো তোমার ক্ষুধা ছেলে নিবারণ হয়েছে পিতা। কিন্তু পিতা আমার যে বড় তৃষ্ণা পিতা। তৃষ্ণা তৃষ্ণা, শান্ত হও মা, তুমি বড় তৃষ্ণা। আজ আমার কাছে আছে কুমণ্ডলী, এই কুমণ্ডলীর বাড়িতে তোমার তৃষ্ণা করিবে আজ নিবারণ। এই তো তৃষ্ণা নিবারণ হয়েছে পিতা। কিন্তু তুমি কি দেখছো পিতা? কি দেখছো মা? আমার উত্তর ভ্রমণের করা পিতা। উত্তর ভবন আছে মনি ঋষিগণ মা, দক্ষিণ ভ্রমণের করা পিতা। দক্ষিণ ভবনে আছে দেবগণ, সম্মুখে কারা বসে রয়েছে পিতা। সম্মুখে যারা বসে আছে এরা সব মানবগণ মা। তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেবে বলে সবাই বসে আছে মা। না! যা বলো চারবেলার মতো বলো না। ওগো পিতা, আমার একটু সিরুপে নিয়ে আমি যদি মত্তের মানবের কাছে পূজার জন্য যাই না পিতা, সবাইকে ধিক্কার করবে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আমার একটু সিরুপে নিয়ে আমি যে কখনো দেবী হতে পারি না। শান্ত হও মা, এই তুমি ঠিকই বলেছ, এই কুৎসরের রূপ নিয়ে তুমি মরতে যেতে পারবে না। এই স্থলে যদি হয়ে থাকে মা, যজ্ঞ খণ্ডে আছে শীতল বাড়ি, এই শীতল বাড়ি দিয়ে তোমার কুৎসরের রূপ হতে আমি করিব অপরূপ। ভাই লোক জগেরায় জন কো মাইরা এ জানে কো মাইরা এ জানে আর ভাই লোক জগেরায় জন আরে সে যে গেছিয়া ছিল গো, সে যে গেছিয়া ছিল গো, যত মনে ঋষি আরে সে যে গেছিয়া ছিল গো, সে যে গেছিয়া ছিল গো, যত মনে ঋষি তাই তো কেমন করলি সুন্দরী মাঝারে, কে মোর মাতা, কে মোর পিতা, একটিবার বলো আমারে। বলো শোনো মা, এই ধরত্রীর বুকে আমি করিয়াছি সৃজন। রাজা নহস করেছিল পুত্র সে যজ্ঞ, সেই যজ্ঞের ধমা হতে হইয়াছে তোমার জন্ম, তাই তোমার নাম দিয়েছিলাম ধমাবতী। আজ শীতল বাড়ি দিয়ে তোমার কুৎসরের রূপ হতে অবরোধ করেছে, আজ থেকে তোমার নাম দিলাম ব্রহ্মার নন্দিনী শীতলা জননী। ব্রহ্মার নন্দিনী আমি, নাম মোর শীতলা জননী। আয়তরা দেখে যা, আজ যজ্ঞ হতে কেবা সৃষ্টি হয়েছে, এটা দেখে যা গো। সুন্দর মেঘ ও কেমন যজ্ঞের শেষ জন্মাই তোরা দেখে যা গো। সুন্দর মেঘ যজ্ঞের শেষ জন্মায় আরে সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামা বলি আরে যোগ্য আরাম ভিল, যোগ্য আরাম ভিল, যোগ্য নিয়ে শীতলা এলো ধর। পিতা গো, আজ আমি তোমার কন্যা, তাহলে বলো না আমি দেবী না মানবী? তুমি দেবী মা। আমি দেবী, হে মা। আমি যদি দেবী হব তাহলে আমার শক্তি আজ কোথায় আছে? তাহলে শোনো মা, তোমার শক্তি আছে, তুমি নেমে যাও মর্তের মাঝে, মর্তের মানব সবাই দেবে তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। যদি না দেয়, যদি না হয় দেয়, যজ্ঞ খণ্ডে আছে কলাই, 4টি কলাই 464 ভাগ করে তোমায় দেব, এই মর্তের মাঝে তুমি ছড়িয়ে দেবে, সবাই জ্বালা তোরা মারা যাবে।
যাচ্ছি আমি যাব মর্তবা মাঝারে করিতে আমার পূজার প্রচার। ওই মর্তের মানবগণ যদি আমার চরণতল ভক্তির পুষ্পাঞ্জলি না দেয়, তার জন্য যদি রোগ বসন্ত কলায় তাদের মধ্যে ছিটিয়ে দিই, পুনরায় যদি তারা আমার চরণতল ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, কেমন করে কলায় আমি কুড়িয়ে নেব? কেন গো চিন্তা করছো কেন? যজ্ঞ কুণ্ডে আছে রূপের ঝাঁটা, এই ঝাঁটা তোমার হস্তে তুলে দেবো, ওই কলাই তুমি ঝাড় দিয়ে গুড়িয়ে নেবো। এই ঝাঁটা দিয়ে আমি ছাঁটিয়ে নিলাম, কিন্তু রোগ বসন্ত কলায় গায়ে অনেক ধুলা ময়লা লেগে থাকবে, কেমন করে পরিষ্কার করে নেব? তুমি ঠিক বলেছ, ওই আবর্জনা কলাইতে থাকবে, কেমন করে পরিষ্কার করে নেবে? তাকে দেখো মা, যজ্ঞ কুণ্ডে আছে স্বর্ণ কুলা, এই কুলা তোমার হস্তে তুলে দেবো, ওই কলাই তুমি ছেড়ে পরিষ্কার করে নেবো। পিতাদেব, এই ঝাঁটা দিয়ে আমি ঝাঁটিয়ে নিলাম, কোলাতে আমি ঝেড়ে নিলাম, কিন্তু কোলাতে ঝেড়ে রোগ বসন্ত কলায় আমি কোথায় রাখবো? হ্যাঁ ঠিক বলেছো মা, অতগুলো কলাই তুমি কিসে রাখবে? তাকে দেখো মা, যজ্ঞ কুণ্ডে আছে রূপের কলসি, এই কলসি তোমায় হস্তে তুলে দেবো, ওই কলাই তুমি কলসি ভরে রাখবে মা। সকলে কিছু দান করেছো মরি, কিন্তু বলতে পারো আমার অবশত কলের জ্বালায় এই মর্তের মানবগণ যখন মা মা বলে কোন আর্তনাদ করিবে, সে জ্বালা আমি কেমন ভাবে নিবারণ করে আসবো? ঠিক বলেছো মা, তারা জ্বালায় যখন আর্তনাদ করবে, কেমন করে তাদের তুমি সান্ত্বনা দেবে? তাকে দেখো মা, যজ্ঞ কুণ্ডে আছে সে চামাও, এই চামার তোমার হস্তে তুলে দেবো, ওই চামার বুলে দিলে সকলে জ্বালা হতে তোরা মুক্তি পাবে মা। সকলে কিছু দান করেছো মরি, আমি যাব মর্তবা মাঝারে করিতে মোর পূজার প্রচার, তাই মনোবাসনা জেগে মোর চাই যজ্ঞ অনুচর। একই মা, এক এক করে আজ আমি তোমায় সব দিয়েছি, আজ আমি পারবো না তোমার অনুচরে দিতে। অনুচরের যখন হইবে তোমার প্রয়োজন, চলে যাবে কৈলাসে সদা শিব শঙ্কর আছে, তার কাছে গেলে তুমি তোমার যোগ্য অনুচর দেবে মা। অনুচর পাওয়ার কৌশল আমার জানা হয়ে গেছে, কিন্তু আমি যাব মর্তবা মাঝারে করিতে পূজার প্রচার। ওই মর্তধামে যাওয়ার পূর্বে মনোবাসনা জাগে মোর প্রথম পূজাতে আমি তোমার হস্ত হতে পিতা শীতলা, আজ আমার কন্যা হয়ে তুমি আমার কাছে চাইছ পূজা, আজ আমি তোমার পিতা হয়ে তোমার অভিশাপ দেব, তোমার মূর্তি প্রতিষ্ঠা হবে, তোমার স্থান হবে বট বৃক্ষের তলে, কত পশু পক্ষী মলত্যাগ করবে তোমার মস্তকে, এই অভিশাপ আমি তোমার দিলে। আজ আমি তোমার কাছে চেয়েছি পূজা, তারই বিনিময়ে আমাকে করেছে চরম অভিশাপ, কিন্তু একটি বার তো জানতে জানি না কিসের জন্য তোমার কাছে পূজা চেয়েছে। আমি যাব মর্তবা মাঝারে করিতে পূজার প্রচার, ওই মর্তে মানবগণ জানে না পূজার মন্ত্র কি, মন্ত্রের দ্বারা বুঝিবি কিছু জানে না, তোমাকে যে মন্ত্র বুঝিতে ওই মন্ত্র এমন একই মন্ত্র বুঝিত, কিন্তু পিতা গো আমার ওগো পিতা, পূজার বিনিময়ে করেছ চরম অভিশাপ। চাই না দেবীতে স্থান পেতে, তাই তো এই স্থান পরিত্যাগ করে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি পিতা। দাঁড়াও মা দাঁড়াও, আজ আমি পিতা হয়ে যে অভিশাপ দিয়েছি, দেব ভক্ত
কোনদিন মিথ্যা হয় না। আমার কন্যা হয়ে তুমি চাইছো আমার কাছে পূজাও, আমি দেব বা দেব। এই মন্ত্র দিয়ে তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিলে মর্তের মানব তোমার এই মন্ত্র দিয়ে পুজিবে। আজ আমি দেব তোমার ভক্তির পুষ্পাঞ্জলি। ও শীতলতাং জগৎ মাতাং কণ্ঠাকর্ণ স্বামী জগৎ পিতাং। ও শীতলতাং জগৎ ধাত্রী মা শীতলা দেবী নমো নমঃ। ও শীতলতাং জগৎ মাতাং কণ্ঠাকর্ণ স্বামী জগৎ পিতাং। ও শীতলতাং জগৎ ধাত্রী মা শীতলা দেবী নমো নমঃ। মা শীতলা দেবী নমো নমঃ। মা শীতলা দেবী নমো নমঃ। প্রাণ ভরে করে আশীর্বাদ এই অমরটা তুমি মাঝে যেন পূজা প্রচার করতে পারো। মা আজ আমি তোমায় আশীর্বাদ দিলাম। আমার তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ। আর বিলম্ব করবো না, পিতার কথা চলে যাবো কৈলাসের মাঝারে। আরে ধীরে ধীরে মায়া মারে তখন চলে, আরে ধীরে ধীরে মায়া মারে তখন চলে। আরে কত দূরে গিয়ে মাথায় উপনীত হলো, আরে কত দূরে গিয়ে মাথায় উপনীত হলো। ওই ধ্যানে ছিল মহেশ্বরে ধ্যানেতে জানি, আর ধ্যানে ছিল মহেশ্বরে ধ্যানেতে জানি। আরে সেইখানে গিয়ে মাথায় উপনীত হলো, আরে সেইখানে গিয়ে মাথায় উপনীত হলো। জানিবে আজ মহিমাকে বা জানি না, আজ দেবী ছবনাকে বা বুঝিবে, আজ দেবী মহিমা। তাই তো দেখতে দেখতে অনেক দূরে চলে এসেছি, কিন্তু আরো কত দূরে গেলে কৈলাস পাবো আমি জানি না। না না, যার পথে একটিবার খুল্লো তত্ত্বের গুণগানে গাইতে গাইতে চাই। দেখি শীঘ্রই কৈলাসরে পৌঁছতে পারি কিনা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর ত্রিপুরা দেবকিলাচন, ত্রিপুরা দেবকিলাচন। হর হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর। আরে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমো, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নমো। শিব সত্য শিব সুন্দরা, শিব 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 সুন্দরা। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। তাই তো দেখতে দেখতে কৈলাসরে আমি চলে এসেছি, কিন্তু আমার খুলদা তো কোথায় বসে ধ্যান করছে আমি জানি না। না না, একটিবার ডেকে দেখি আমার ডাক খুলদা তোর কর্ণপ্রহরে পৌঁছায় কিনা।
জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু জয় 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 প্রভু অনাথেরি না তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানা অভাগের জন্যে আজকের দিনে অভাগের জন্যে দাও সারা তুমি দাও সারা তুমি প্রভু গোয়ামা তুমি আমার প্রভু ভোলা তুমি আমার প্রভু ভোলা আর জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 প্রভু জয় 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 প্রভু অনাথেরি না তুমি আমার প্রভু ভোলা তুমি আমার প্রভু ভোলা তুমি আমার প্রভু সময় করেছ ধ্যান ভঙ্গ আমি দেব সৃষ্টি আমার হইল শীতল বলে আমার পদ্মা জলে দিল কৈলাসের মাঝে এসেছি শুধুমাত্র আমি আমার যজ্ঞ অনুচরের তাই যদি হয়ে থাকে মা সে যখন আমার কাছে আজ আমি দেব তোমার যজ্ঞ অনুচর কি বড় আমি তোমায় দান করলাম কোথায় বাবা তোমার যজ্ঞ অনুচর কেমন করে দেব আর আমি বলছি না কি এত ঘর্ম আমার লাল্লাটে আসছে কেন ঘর্ম আমি ঠেকাতে পারছি না বেশ তাই যদি হয়ে থাকে মা আমার লাল্লাটের ঘর্ম ছিটে দিল মৃত্তিকার পর সৃষ্টি হলো তোমার যজ্ঞ অনুচর কে করিল বর্ষিজ আমি যে দানো আমি যে বড়ই ক্ষুধার্ত সম্মুখে যাকে পাবো একে একে করিব আমি গ্রাস কে করিল বর্ষিজ
আমি করিয়াছি তোমার সিজ। আজ হতে পিতা বলে মানিব তোমাকে। ওগো পিতা, পুত্র সন্তান জন্মানোর সাথে সাথে এই নামের পরিচয় হয়। কি বাবর নাম, তার আগে নও অদম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। কি বাবর নাম? আরে পুত্র, আজ আমার ঘরমা হতে হইয়াছে তোমার জনম, নাম দিলাম ঘরমাস। কি বললে পিতা? ঘরবাসুর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে করিব আমি রসতাল। ও কবিতা, এই ঘরবাসুরকে কিবা কারণে করিয়াছ সৃষ্টি জানিতে পারি? ওরে পুত্র ঘরমাস, ওর সাথে দাঁড়িয়ে আছে রমণী, ওই শীতলার চিরকিত দাস হয়ে থাকো তুমি। কি বললে পিতা? শীতলার কারণে করিয়াছ সৃষ্টি। ও পিতা, কেমন রমণী গর্ভে না ধরিয়া হতে চায় পুত্র সন্তানের জননী। তাই যদি হয় গো পিতা, দেখিতে চাই কেমন আমার জননী। দেখলাম ও পিতা, প্রত্যেকটি মায়ের দুটি করে নয়ন হয়, এর কেন তিনটি নয়ন? এ কোন দেবী, এ কোন রমণী? ওকে তো আমার জননী বলে কখনো করিব না স্বীকার। ওই নারীকে বড় আমায় মনে ধরেছে। ওই নারীকে নিয়ে যাব আমার ভোগের প্রসাদ রূপে শয়নাগার রে। ঘরমাস, রে মূর্খ পাপিষ্ঠ ঘরমাস, আজ তুই নারী রূপে নিয়ে যাবি তোর শয়নাগারে। তার আগে অনেক সময় আছে বাকি, মাতৃজ্ঞানে কর শিকার। যদি বা মাতৃজ্ঞানে নাই করি শিকার, যদি নাই করে মাতৃজ্ঞানে শিকার, যে হস্তে করিয়াছিস সিঁদুর, সেই হস্তে তুমি তোরে করতে পারি তুই করিয়াছিস সৃষ্টির কারণ, তুই করবি আমাকে নিধন। আরে এ হতে পারে না, কারণ আমি যে একটা দানব, আমি যে অসুর সংগ্রাম। তোদের মতো এক এক দেবতাদেরকে না আমি নিজ হাতে করিব নিধন। মূর্খ পাপিষ্ঠ নরকের কেলিয়ে চলারে করিবি নিধন। তাই যদি হয়ে থাকে ঘরবাস, তোর বলতে কত শক্তি করিয়াছি সঞ্চয়, পরীক্ষা দে আমার সম্মুখে, আমার ত্রিশূলে তোরে করিব নিধন। মৃত্যুঞ্জয়ী নামে ঘুচাইব তবে
করে কে আজ যে হস্তে করে চিৎকার সুযোগ সেই হস্তে আজ আমি করিল নিধান। ओम मंगल मंगल शिवे सर्वत साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमो नमः। ओम मंगल मंगल शिवे त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमो नमः। ओम शिवाय नमो नमः। ओम शिवाय नमो नमः। ओम शिवाय नमो नमः। সৃষ্টি করলে আমার জন্য যোগ্য নচার কিসের জন্য তাকে করলে নিধন। তাহলে শোনো মা শোনো হয় ঘর মা সরে অত্যাচারে স্বর্গতে দেবতারা যুদ্ধ করে হইয়াছে পরাজিত। তুমি যুদ্ধ করে পরাজিত হয়ে নারায়ণকে করিলাম স্মরণ সুদর্শন চক্র দিয়ে করিল খণ্ডিত। বড় আশা বড় আকাঙ্ক্ষা নিশ্চয় কৈলাসের মাঝারে বলো না আজকে সকল আশা সকল আকাঙ্ক্ষা মিথ্যা হয়ে যাবে। না মানো তোমার আশা আকাঙ্ক্ষার আমি মিথ্যা দেব না। তুমি দেবো তোমার যোগ্য নচর তাকে দেখো আজ 3টি খণ্ড পড়ে আছে। ওই 3টি খণ্ড একত্রিত করে আমার কুমণ্ডলীর বাড়িতে চড়া দিয়ে বাঁচিয়ে দিলাম। সৃষ্টি হইল আর একটি অসুর। আমি করেছি সিজন এই ধরত্রীর বুকে। আপনি আমার গড়িয়েছেন সৃষ্টি। আপনি আমার জন্মদাতা পিতা বলেন বেদা জন্মের সাথে সাথে হয় রমের পরিচয় এবার নাম বেদা। ওরে পুত্র আজ 3টি খণ্ড একত্রিত করে চড়া দিয়ে আমার কুমণ্ডলীর বাড়ি দিয়ে বাঁচিয়েছি। আজ থেকে নাম দিলাম জরাসুর। সুন্দর খুব সুন্দর আমার পছন্দ হয়েছে পিতা জরাসুর। কিন্তু কিসের কারণে আপনি জরাসুরকে সৃষ্টি করেছেন এই ধরিত্রীর বুকে পিতা? ওরে পুত্র জরাসুর তার সাথে দাঁড়িয়ে আছে শীতল। ওই শীতলার চিরকিত দাস হয়ে থাকো তুমি। অসম্ভব! কেমন করে ভাবলেন কেমন করে ভাবলেন এই জরাসুর একটা নারীর দাসত্ব হয়ে বাঁচবে না? কেন জন্ম দেননি দেবতা কুলে? কেন জন্ম দেননি মানব কুলে? কেন জন্ম নিয়েছেন অসুর কুলে? অসুরের মতো চরণ গর্বে স্বর্গ মর্ত বাতাল জরাসুর করে দেব। এখনো নামের সময় আছে। মাতৃ জ্ঞান করো শিকার। জরাসুর কত শক্তিশালী কত ভয়ঙ্কর আপনার ধারণা নেই পিতা। আপনার ধারণা নেই এই জরাসুরের নাম শুনলে সমস্ত দেবতা তঙ্কে সেই রাজে। জরাসুর যদি ইচ্ছে করে পলাকে পলায় করে দিতে পারে। নয় চক্ষু 6,000 সে কত ভয়ঙ্কর আপনার ধারণা নেই। আমি কেন একটা সামান্য নারী না মাতৃজ্ঞানে করিবি না শিকার। এত দর্প অহংকার মনে জাগিয়াছে, এত শক্তিশালী তুমি হইয়াছ এটাই। তাই যদি হয়ে থাকে জরাসুর কত শক্তি করিয়াছ সঞ্চয়। আমার হস্তের ত্রিশূল রাখিব মৃত্তিকার বর। দেখি কত শক্তি করিয়াছ সঞ্চয়। এই শূন্য দান করো ত্রিশূল। পিতা
আপনার কথা শুনে আমার হাসতে ইচ্ছে করছে পিতা। জরাসুর এত শক্তিশালী চেনেও সামান্য একটা ত্রিশূল চাকিয়ে আমি প্রমাণ করে দেবো পিতা, আমি প্রমাণ করে দেবো আমি কত শক্তিশালী, কত ভয়ের ভয়ঙ্কর। আপনার ওই ত্রিশূল আমি কি করবে জানেন পিতা? আমার এই বাম হস্তে নিয়ে ওই নর্দমা ছুড়ে দেবো পিতা। এই মূর্খ পাপিষ্ঠ নরকের কি আজ আমার হস্তের ত্রিশূল ওই নর্দমায় ছেড়ে দিবি? তাই যদি হয়ে থাকেন আজ আমার হস্তের ত্রিশূল রাখিলে মৃত্তিকার মোর দেখি কেমন করে তুমি শূন্য উত্তাল করতে পারো। বেশ পিতা, দেবো আমার শক্তির পরীক্ষা। আপনি শুধু লক্ষ্য করে দেখিয়ে দেখুন আমি কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। আজ আমি আমার সর্বশক্তি দিয়ে একটা সামান্য ত্রিশূল কেন আমি উত্তোলন করতে পারলাম না পিতা? আরে মূর্খ, এত অহংকার, এত দর্পত আজ আমার হস্তের ত্রিশূলে নর্দমায় ছেড়ে দিবি? আজ আমি তোকে অভিশাপ দিলাম সারা জীবন ওই নর মানুষের কাছে হবি অপমান। কি শাস্তি দিলেন আপনি? কি শাস্তি আপনি আমায় দিলেন? আমি স্বীকার করছি আমি ভুল করেছি। সব ভার আপনি সহ্য করতে পারেন, আত্মহংকারের ভার সহ্য করতে পারেন না। আমি ভুল করে আত্মহংকার করেছিলাম, তাই বলে আপনি আমায় এত বড় শাস্তি দিলেন। সারা জনম ওই নর মানুষের কাছে হব আমি অপমান। এই জীবন আমি চাই না পিতা, এই জীবন চাই না। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন পিতা। আপনি যা বলবেন আমি নতমস্তকে করিব পালন। ওই শীতলাকে মাতৃজ্ঞানে করিব স্বীকার। ওই শীতলার চিরকৃত দাস হয়ে বাঁচবো আমি পিতা। ও মা, তুমি আমায় ক্ষমা করো মা। তুমি না ক্ষমা করলে এই পাপ জীবন থেকে আমি মুক্তি পাবো না মা। তুমি আমায় ক্ষমা করো মা। জরা, ওই জরা, আজ আমি জননী হয়ে সন্তানকে ক্ষমা না করে থাকতে পারি? আমি তোকে ক্ষমা করে দিয়েছি বাবা। এই তো মা আমায় ক্ষমা করে দিয়েছে। আমি সারা জীবন মায়ের চিরকৃত দাস হয়ে বাঁচবো। কিন্তু ওই অভিশাপ আপনি ফিরিয়ে নিন পিতা, ওই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। ওরে পুত্র জরাসুর, তাহলে শোন পুত্র, সবার ভার সবাই সইতে পারে, অহংকারের ভার কোনদিন ভগবান সহ্য করতে পারে না। তাই তোমার মনে বড় অহংকার আসছে, আজ অহংকার দর্প চূর্ণ করার জন্য আজ আমি অভিশাপ দিয়েছি। দেবী বাক্য কোনদিন মিথ্যা হতে পারে না। পিতা, আমি কি সারা জন্ম এই অভিশাপের বোঝা বয়ে বেড়াবো? সামান্য নর মানুষের কাছে হব আমি সব সময়ের জন্য অপমান। এই অভিশাপ জীবন থেকে কি আমি কোনোদিন আর মুক্তি পাবো না বলুন না? জরাসুর, ওরে পুত্র, দেবে বাক্য কোনোদিন মিথ্যা হয় না। অভিশাপে যখন দিয়েছি অভিশাপ তো আমি ফিরে দিতে পারি না। তাহলে শোনো পুত্র, একদিন হলো নর মানুষের কাছে হতে হবে অপমান। বেশ পিতা, আপনার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। যেমন কর্ম তেমন ফল। আমি যে মহা পাপ করেছিলাম পিতা, তার শাস্তি আমি পেয়েছি। বলুন না, আমি কি পারবো না এই ত্রিশূল শূন্য হস্তে উত্তোলন করতে? জরাসুর, তুমি পারবে পুত্র, সরে যাও। আজ যে ত্রিশূলের শক্তি আমি করিয়াছি দান, সেই শক্তি আজ আমি মস্তকে করিলাম ধারণ। আশীর্বাদ করুন পিতা,
আশীর্বাদ করি জরাসুর, তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ। এই তো আমি পেরেছি পিতা, আপনার ত্রিশূল আমি উত্তোলন করেছি, কিন্তু পিতা আজ আপনি আমায় এত বড় দায়িত্ব দিচ্ছেন, সদা সর্বদাই থাকবো মায়ের পাশে, মায়ের চিরকৃত দাস হয়ে থাকবো আমি। কি শক্তি আছে আমার মাকে আমি রক্ষা করবো পিতা? জরাসুর, শক্তি তোমার আছে পুত্র, আমার হস্তের ত্রিশূল আজ আমি তোমায় করিলাম দান। তাহলে শোনো পুত্র জরাসুর, এই মহাদেবের হস্তের ত্রিশূল সামান্য নয় রে বাবা। যে ত্রিশূল তুমি নর্দমায় ছুঁড়ে ফেলছিলে, ওই ত্রিশূলের তিনটি ফলা তুমি দেখতে পাচ্ছ। ওই ত্রিশূল তিনটি ফলা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পিতা এ আপনি কি বললেন পিতা? এত শক্তিশালী ত্রিশূলকে আমি অপমান করেছি, মূর্খ আমি, মূর্খ পিতা। যেমন কর্ম করেছি তেমন শাস্তি আমি বেচবে। আপনার সম্মুখে দাঁড়িয়ে জরাসুর প্রতিজ্ঞা করছে, আপনার এই ত্রিশূলকে যত্ন সহকারে রাখবো ধরে বক্ষ মাঝে। আপনার এই ত্রিশূলকে নিয়ে বিশ্বকে জয় করবো আমি। আপনার এই ত্রিশূলকে নিয়ে আমার মায়ের প্রচার করবে এই বিশ্বে মাঝরে পিতা। তাই হবে জরাসুর। ও বকুলতত্ত্ব, শান্ত পুত্র পেয়েছে জরা, কিন্তু মনোবাসনা থেকে মরে চাই একটি কন্যা সন্তান। মাগো তুমি ঠিকই বলেছ মা। দাস যখন তোমার দিয়েছি, একটি দাসীর হইবে প্রয়োজন। তাকে দেখো মা, ওই দাসের রক্ত বয়ে চলে যায়, ওই রক্ততে সৃষ্টি করলাম তোমার একটি দাসী। একই কেমন করে সৃষ্টি ধরতির বুকে কিমা মোর নাম? মাগো এই ধরিত্রীর মুখে সৃষ্টি তোমার কি করিয়েছে আমি? পিতা। তাহলে শোনো মা, তোমার নাম কি হবে? ওই দাসের রক্ততে হয়ে আছে তোমার জন্ম, তাই তোমার নাম দিলাম রক্তাবতী। ওগো পিতা, নাম দিয়েছো রক্তবতী, বলতে পারো কিসের কারণে এই সৃষ্টি আমার? মাগো সম্মুখে দাঁড়িয়ে আছে শীতলা জননী, ওই শীতলার চিরকৃত দাসী হয়ে থাকো তুমি। পিতা গো, মা থেকে আমি রক্ষা করবো, ও শক্তি নেই পিতা। আজ আমি তোমার শক্তি দান করবো মা। তাহলে শোনো মা, নারায়ণের হস্তে যে আছে শঙ্খ, সেই শঙ্খ তোমার হস্তে আমি তুলে দেবো। তখন তোমার মা বিপদে পড়বে, এই শঙ্কের ধ্বনি করলে বিপদতে মুক্তি পাবে তোমরা মা। বেশ পিতা, প্রাণ ভরে করো আশীর্বাদ, জননীকে সর্বদিন রক্ষা করতে পারি। আশীর্বাদ করি মা রক্তা, তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ। ও বকুলতত্ত্ব, পেয়েছি জরা, পেয়েছি রক্তা, কিন্তু এদেরকে নিয়ে আজ আমার বসতি কোথায় হবে? মাগো তোমার বসতি কোথায় হবে? ঠিকই বলেছ মা। ওই যে দেখো রৌপ্রদ পর্বত, নিম্নস্থলে হবে তোমার বসতি। বকুলতত্ত্ব, স্থান আমার জানা হয়ে গেছে, কিন্তু আমি যাব মর্তধামে মাঝারে করিতে পূজার প্রচার। ওই মর্তধামে মানবগণ যদি জিজ্ঞাসা করে আমার জন্ম বৃত্তান্তের কাহিনী, কেমন করে আমি বুঝিয়ে বলে আসবো? মাগো আজ আমি তোমায় বলে দেবো মা। মর্তের মানব যদি তোমার জন্মের কাহিনী জিজ্ঞাসা করে, তুমি পরিচয় দেবে মা। সৃষ্টিকর্তা পিতা ধরত্রীর জননী বসন্ত রায় পুত্র ঘণ্টা করণ মনি স্বামী মানুষ পুত্র দরাদাসীকে নেমে যাও এই মর্তের মাঝে। বকুলতত্ত্ব, প্রাণে ভরে করে আশীর্বাদ, এই মর্তধামে মাঝারে যেন পূজার প্রচার করতে পারি। আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা হবে আজ পূর্ণ।